শুষ্ক মৌসুমে কমেছে পানি, তার উপর প্রতিনিয়ত ময়লা ফেলা হয় নওগাঁয় ছোট যমুনায়। মিশছে কলকারখানার বর্জ্য মিশ্রিত পানিও। এতে ভয়াবহ দূষণের কবলে ছোট যমুনা। নেতিবাচক প্রভাব পড়েছে নদী তীরবর্তী আশপাশের প্রতিবেশ পরিবেশে। ছড়াচ্ছে পানিবাহিত রোগবালাই, অস্তিত্ব সংকটে মাছ ও জলজ প্রাণী। ময়লা পানি ওই ছাড়া দিলে তখন গন্ধ পানি হয়ে যায়, চান করাই যায় না, গন্ধ বাসনা হয়, মাছ মরে যায়। তারপরে মনে করেন যে দুর্গন্ধ হয়, মানে পানি আমরা ব্যবহার করতে পারি না। পাখিরা তো নেই, আর যে দুটাই পাখি আছে এরা, আমরা তো বড় পাখি আর কোনো দেখা পাই নাই। নদী রক্ষায় আন্দোলনে নেমেছেন স্থানীয়রা। চলছে মানববন্ধন সহ নানা কর্মসূচি। দূষণ বন্ধে স্থায়ী পদক্ষেপ চাইছেন তারা। জয়পুরহাট সুগার মিলের যে বর্জ্য সেটা নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে, যার কারণে নদীর পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে। মৎস্য সম্পদ পুরোটাই মরে যাচ্ছে, এমনকি জীববৈচিত্র্য সেটা নষ্ট হয়ে যাচ্ছে। ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো যদি ধ্বংস হয়ে যায় তাহলে সে তার প্রতিক্রিয়াটি বড় বড় প্রাণীর উপরেও পড়বে। যেমন মাছ বাঁচবে না এবং অন্যান্য প্রাণী তো বাঁচবেই না। অবশ্য আশার কথা শোনালেন জেলা প্রশাসক। জানালেন ছোট যমুনা দূষণ মুক্ত করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। কিছু আছে প্রশাসনিক অ্যাকশন, কিছু আছে মোটিভেশনাল কার্যক্রম, কিছু আছে প্রচার কার্যক্রম, কিছু আছে বিভিন্ন সামাজিক সংগঠন যেগুলো আছে তাদেরকে সেই সকল জায়গায় তাদেরকে অ্যাসাইন করে দেয়া। নওগাঁ শহরের মাছ দিয়ে প্রবাহিত ছোট যমুনা ঘিরে জীবন জীবিকা স্থানীয় অনেকের। তাই দূষণ বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা চেয়েছেন তারা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।